হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকি কুকিং হাউস। আশা করছি সবাই ভালো আছেন। শীতের এই আয়োজনে আজকে আমি তৈরি করে দেখাবো মজাদার চিতই পিঠা। এই শীতের সকালে বা বিকেলে গরম গরম ধোয়া ওঠা চিতই পিঠা কার না ভালো লাগে, আর সাথে যদি থাকে নানা রকমের ভর্তা, তাহলে তো কোনো কথাই নেই। আজকে আমি 3 রকমের ভর্তা তৈরি সহ বাজার থেকে কিনে আনা শুকনো চালের গুঁড়ো দিয়ে পারফেক্ট চিতই পিঠা তৈরি করে দেখাবো। ভর্তার আইটেমের মধ্যে থাকছে শুটকি ভর্তা, ধনিয়া পাতা ভর্তা ও সরিষা ভর্তা। আমি এখানে মেজারমেন্ট কাপের 3 কাপ শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, যেটা আমি বাজার থেকে কিনে এনেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, এরপর দিয়ে দিচ্ছি চিনি 1 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আমি পিঠার মধ্যে একটু মিষ্টি ভাব আনার জন্য এটা দিয়েছি, তো আপনারা এটা চাইলে স্কিপ করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 1 টেবিল চামচ পরিমাণ। তেলটা দিয়ে আমি ভালো করে গুঁড়োর সাথে মিক্স করে নিচ্ছি, হাত দিয়ে এভাবে মাখিয়ে নিতে হবে। এরপর আমি গরম পানি দিয়ে গুঁড়োটাকে মাখিয়ে নিব। এখানে আমি একদম ফুটান্ত গরম পানিটাও নিইনি, আবার একদম যে কুসুম গরম পানি সেরকমটাও কিন্তু হবে না, মোটামুটি এটা গরম থাকতে হবে পানিটা। আমি একটু একটু করে পানি দিচ্ছি আর ভালো করে এটা মথে নিচ্ছি, ঠিক যেভাবে আমরা রুটির জন্য ডো তৈরি করি সেভাবে এটাকে মথে নিতে হবে। এভাবে আমি 5 থেকে 7 মিনিট মথে নেওয়ার পরে এরপর আবার হালকা কুসুম গরম পানি অ্যাড করে দিয়ে এখানে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। এটা খুব একটা ঘনও হবে না, আবার একদমও কিন্তু পাতলা হবে না। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি বেকিং পাউডার 1 চা চামচ পরিমাণ। পুরোপুরি ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 5 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি, আর আমার চালের গুঁড়ো ছিল 3 কাপ পরিমাণ। এরপর আমি যে ভর্তাগুলো তৈরি করব, এখানে আমি ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। ধনিয়া পাতাগুলো বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর নিয়েছি পেঁয়াজগুলো আমি কিন্তু খুব একটা ছোট করে কাটিনি, টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এতে করে পেঁয়াজের থেকে পানিটা কিন্তু বের হবে না। এরপর নিয়েছি কাঁচামরিচ, এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই সবগুলো উপকরণ কিন্তু আমি এক এক করে এখন ভেজে নেব, শুধুমাত্র সরিষাটাই আমি ভাজবো না। তো রসুনটাও কিন্তু আমি বড় সাইজের রসুনগুলো নিয়েছি, সেটা মাঝখান দিয়ে একটি করে ফালি দিয়ে নিয়েছি। সরিষা ভর্তার জন্য এখানে আমি সাদা সরিষাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে কালো সরিষাটাও নিতে পারেন। আমি সরিষাটা আধা ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি নিয়েছি এখানে শুটকি মাছ, এখানে এটা পুঁটি মাছের শুটকি নিয়েছি আমি, আপনারা চাইলে যে কোনো মাছটাই নিতে পারেন। এরপর আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে আমি শুটকি মাছের যে সমস্ত উপকরণ সেগুলোকে একত্রে ভেজে নিচ্ছি। তেলটা কিছুটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, এখানে 3টার মতো পেঁয়াজ দিয়েছি আমি। এরপর দিয়ে দেব রসুন, আমি এখানে 4 থেকে 5 কোয়ার মতো রসুন দিয়েছি, আর এটা কিন্তু বড় সাইজের রসুনগুলো, আপনারা দেশি রসুন দিলে একটু বাড়িয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, মরিচটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন, যে যতটা ঝাল খেতে চান সেই পরিমাণে। আর সাধারণত শুটকির মধ্যে একটু ঝালটা বেশিই খেয়ে থাকে, তো আপনার ঝালটা একটু বাড়িয়ে নেবেন। এরপর এটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। কিছু সময় পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেলে এরপর শুটকিটা দিয়ে দিয়েছি, আর শুটকি দেওয়ার পরেও কিন্তু আমি অনেকটা সময় ভেজে নেব, যেন কাঁচা কাঁচা স্মেলটা না থাকে, সেজন্য শুটকিটা দিয়ে অনেকটা সময় ভাজতে হবে। তো আমি প্রায় 10 থেকে 12 মিনিট এটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এটা ভাজা হয়ে গেছে আমার, এখন এটা তুলে নিয়েছি। এরপর আমি বাকি উপকরণগুলো এক এক করে ভেজে নেব। এরপর আমি ভেজে নিচ্ছি ধনেপাতাগুলো। তো ধনেপাতা ভর্তার জন্য আমি প্রথমে এখানে ফ্রাই প্যানে আবারও পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে দিব রসুন। এখানে আমি 3 থেকে 4 পিস রসুনের পিস দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি 2টার মতো। এটাকেও আমি আগের মতোই ভেজে নিচ্ছি হালকা করে। এরপর আমি দিয়ে দিব ধনেপাতা, আর ধনেপাতাগুলো দেওয়ার সময় কিন্তু অবশ্যই এটা কেটে দিতে হবে। ধনেপাতাটা যেহেতু লতার মতো, এটা যখন আমরা বাটি তখন খুব একটা কষ্ট হয়, তাই এটা কেটে দিলে অনেকটা সুবিধা হয়, খুব তাড়াতাড়ি এটা ফিনিশিং হয়ে যায়। তো ধনেপাতাটা দিয়েও এখন এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিলে এটা হয়ে যায়, খুব একটা সময় লাগে না। তো এরপর আমি ধনেপাতাটাও তুলে নিব, আমার এটা ভাজা হয়ে গেছে। তো ধনেপাতাটা তুলে নিয়ে আমি এরপর বাকি যে উপকরণগুলো আছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলোকে ভেজে নিচ্ছি সরিষা বাটার জন্য। তো আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আর ভিউয়ার্স, আমি ধনেপাতা ভর্তার ভিতরে কাঁচামরিচটা দিতে ভুলে গেছি, তো আমি সেটা এই ভর্তার সাথে একত্রে কাঁচামরিচটা দিয়ে ভেজে নিচ্ছি। আর এখান থেকে আমি কিছুটা কাঁচামরিচ তুলে ধনেপাতার সাথে অ্যাড করে দিব। তো আমরা এখানে সবগুলো উপকরণ কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখান থেকে কিছুটা কাঁচামরিচ ধনেপাতার মধ্যে অ্যাড করে দিচ্ছি, যেটা আমার স্কিপ হয়ে গেছিলো। এরপর আমি সব ধরনের ভর্তাগুলোকে এক এক করে বেটে নিচ্ছি, আর বাটার সময় এর সাথে অবশ্যই লবণ এবং সর্ষের তেল দিয়ে দিতে হবে। ভর্তাগুলো বেটে নিয়ে এরপর আমি পিঠা বানিয়ে নিচ্ছি। আর পিঠা তৈরির জন্য আমি এই ধরনের একটি চামচ নিয়েছি, এটা জাস্ট চামচ না, সাধারণত আমরা ডালের জন্য ব্যবহার করে থাকি।
পিঠা তৈরির জন্য যে ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা কতটা ঘন হয়ে গেছে, যেহেতু আমরা 30 মিনিটের মতো এটাকে ভিজিয়ে রেখেছিলাম। আমি যেহেতু ইলেকট্রিক চুলায় পিঠাগুলো তৈরি করব, তাই আমি এখানে একটি স্ট্যান্ড ব্যবহার করেছি। আর আজকে আমি পিঠাগুলো তৈরি করব এই ধরনের একটি সাজ, যেটা বাজারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর এটা কিন্তু লোহা দিয়ে তৈরি করা। তো বিভিন্ন ধরনের সাজ আপনারা বাজারে পাবেন। আমি প্রথমে সাজটার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি তেলগুলোকে ভালো করে ব্রাশ করে নিব। ব্রাশ করার পর অতিরিক্ত তেল থেকে গেলে সেটা অবশ্যই টিস্যু পেপার দিয়ে মুছে নেবেন। পিঠা তৈরির আগে পিঠার সাজটাকে হাই হিটে গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু পিঠাটা ফুলে উঠবে না এবং পিঠাটা মাঝখান দিয়ে কাঁচা থেকে যাবে। তো আমি পিঠার সাজটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা ব্রাশ হয়ে গেছে, তো আমার অতিরিক্ত যে তেলটা আছে সেটা কিন্তু আমি টিস্যু পেপার দিয়ে চেপে চেপে পরিষ্কার করে নিচ্ছি। তো এভাবে ভালো করে তেলটাকে পরিষ্কার করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার সাজের ভিতর থেকে একটা ধোঁয়া বের হচ্ছে, তার মানে এটা গরম হয়ে গেছে। এরপর আমি পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এক এক করে আমি সবগুলো সাজের মধ্যে পিঠার ব্যাটারটা সেট করে দিচ্ছি। তো পিঠার ব্যাটারটা সেট করা হয়ে গেলে আমি একটি ঢাকনার সাহায্যে ঢেকে 2 থেকে 3 মিনিট এটাকে ভেজে নেব। আর এই অবস্থায় আমার চুলার জালটা কিন্তু একদম হাই হিটে থাকবে। লক্ষ্য রাখবেন, এই জালটা যদি একটু কমিয়ে দেন সেক্ষেত্রে পিঠাটা কিন্তু ফুলে উঠবে না, মাঝখান দিয়ে কাঁচা থেকে যাবে। তো আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে, আমি 2 মিনিটের মতো এটা জাল করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কত সহজে আমার পিঠাগুলো হয়ে গেছে, এটা কতটা ফুলে উঠেছে। আমি যেভাবে পিঠাগুলো আপনাদেরকে তৈরি করে দেখালাম ঠিক সেভাবে যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের পিঠাগুলোও কিন্তু ঠিক এভাবেই ফুলে উঠবে। তো আমি এভাবেই সবগুলো পিঠা কিন্তু তৈরি করে নিয়েছি। আর ভর্তাগুলো তো আগে থেকেই তৈরি ছিল, তবে আমার পিঠাগুলো কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গেছে ভিডিও করার জন্য। আপনারা যখন তৈরি করবেন গরম গরম ভর্তা দিয়ে খেয়ে নেবেন। সকালবেলা বা সন্ধ্যাবেলায় গরম গরম চিতই পিঠার সাথে ঝাল ঝাল ভর্তা, এর মজাই আলাদা। আশা করছি আপনাদের ভালো লাগবে। যারা ভর্তা সহ চিতই পিঠার রেসিপিটি দেখতে চান তারা ভিডিওটি স্কিপ না করে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। এতে করে আমার পরবর্তী নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।